বর্তমান সময়ে খুব আলোচিত একটি নির্বাচন, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনের বিভিন্ন তথ্য এবং সংবাদ দিয়ে আপনাদেরকে আপডেট করব। তার আগে বলে রাখি, আমাদের সংবাদগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সময়ের মূল্যটিকে আপনারা মূল্যায়ন করবেন। ওকে, আগামী 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে এখন পর্যন্ত চলছে ব্যাপক নির্বাচনী প্রচারণা। আগামী 7 তারিখেই সেই নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 9 তারিখে যেহেতু ইলেকশন। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছিল যে 8, 9 এবং 10 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ থাকবে, কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরে এসেছে। এখন তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে শুধুমাত্র ভোটের দিনই ক্লাস বন্ধ থাকবে। এদিকে ভোটকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করবার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ভোটের দিন ক্লাস বন্ধ থাকবে, ভোট কেন্দ্র বৃদ্ধি ও পূর্ণ বিন্যাসের দাবি জানিয়েছে কিছু ছাত্র সংগঠন। আরেকটি চমকপ্রদ বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এক প্রার্থীর বিরুদ্ধে এক শিক্ষার্থী অভিযোগ বা রিট আবেদন করেছিল। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে প্রার্থী গণধর্ষণের হুমকি দিয়েছিল প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে যে এটা নিয়ে একটা বিচার বিভাগ বসে, বিশ্ববিদ্যালয়ের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওই শিক্ষার্থীর যিনি হুমকি দিয়েছিলেন, হুমকিদাতা শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার আসা যাক, কত ভোট এবং কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে সে সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করি। এবার ডাকসুতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 39,775 জন। কেন্দ্রীয় সংসদের 28টি পদের জন্য লড়বেন হচ্ছে 471 জন প্রার্থী এবং একই সাথে 18টি হল সংসদের নির্বাচনের জন্য 13টি পদে 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে 40,000 ভোটারের জন্য ভোট কেন্দ্র রয়েছে বা বুথ রয়েছে 771টি, আর 8টি কেন্দ্র রয়েছে। এদিকে বিভিন্ন হিসাব নিকাশ এবং পরিসংখ্যান নিয়ে দেখা গেছে মোট 41টি পদের জন্য ভোট দিতে ভোটারের সময় লাগবে হচ্ছে 8 মিনিট, অর্থাৎ প্রতি 12 সেকেন্ডে তারা একটি করে ভোট দেওয়ার সময় পাবেন। এদিকে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভোটাররা যদি আগে থেকেই তার নির্দিষ্ট বা পছন্দের প্রার্থীকে নির্বাচন করে থাকে এবং ব্যালট নাম্বার নির্বাচন করে থাকে, তাহলে ভোট দিতে বেশি সময় লাগবে না। তিনি আরও বলেন, সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই সময়ের মধ্যে যে ভোট কেন্দ্র উপস্থিত হবে তিনি ভোট দিতে পারবেন বলে জানায়। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচন কমিশনকে শুরু থেকেই ভোট কেন্দ্র বাড়ানোর জন্য অনুরোধ করে আসছি। মাত্র 8টি কেন্দ্রে এত ভোট দিতে অসুবিধার সম্মুখীন হতে পারে। তিনি অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, 2019 সালে ডাকসু নির্বাচনের পুনরাবৃত্তি যেন না হয় এবং তিনি পুনরাবৃত্তি ঘটতে পারবেন এই ধরনের একটা আশঙ্কা থেকে কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, ভেতরে তখন ছাত্রলীগ দাঁড়িয়েছিল, অনাবাসিক শিক্ষার্থীরা ঢুকতে পারেনি। এবারও অনাবাসিক শিক্ষার্থীরা যদি দেরিতে আসেন তবে তাদের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না। শুধু শ্রোতা, এই পর্যন্তই ছিল ডাকসু নির্বাচনের এখনকার পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তী সংবাদ আবার কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।